ভারত মাতা কি। এত আস্তে বললে হবে? ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারে 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 নরেন্দ্র মোদীজির ভক্ত, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন গণদেবতা, আপনাদের সকলকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে 2,28,00,000 মানুষের প্রতিনিধি হিসেবে না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার মা দিদি বোনেরা, আপনাদের শত কোটি প্রণাম। জয় ভবানী, জয় ভবানী, জয় জয় শিবচণ্ডী। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজক ব্যবস্থাপক, আমাদের এই সাংগঠনিক জেলার লড়াকু সভাপতি মান্যবর বাপি গোস্বামী, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এখান থেকে পার্টির জেলার সাধারণ সম্পাদক, যিনি আমার কাছে নাগরাকাটার সবার দিন এই কর্মসূচির ডেট নিয়েছিলেন 24 তারিখ। আমাদের দধিরাম রায়কে ধন্যবাদ জানাই। মনে প্রশ্ন আসতে পারে, ভুল বলে বলল বিরোধী দলনেতা, আজ তো 24 নয়, আজ তো 19। এখানে একটা বড় চোর আছে, তার নাম পরেশ অধিকারী। এই পরেশ অধিকারী বেটা, ডাকাতের বেটা, তিনি নেতাজি জয়ন্তী করবেন 23 থেকে 27, চোরেদের নিয়ে, তোলামুলদের নিয়ে। তাই এই মাঠ পারমিশন করিয়ে নিয়েছিলেন যাতে 24 তারিখে আমি সভা করতে না পারি। আমাকে দধিরাম রায় ফোন করেছেন যে আপনি কি 19 তারিখে আসতে পারবেন? আমি বললাম তাই পারবো, যত কাজ থাকুক ফেলে দিয়ে আসবো। আর দেখুন আজকে চকচকে রোদ, না আছে মেঘ, না আছে বৃষ্টি, না আছে কুয়াশা। ভগবানের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হচ্ছে। তাই আজকে আমরা সভা করেছি। এই চোরেদের আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকে তোমার কোম্পানির মালিক মমতা চোরকে নিয়ে সাইকেল না দিয়ে, পাট্টা না দিয়ে, কন্যাশ্রীর টাকা না দিয়ে এমন একটা সভা করে দেখাও, তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আছে। পারবে না। এ তো একটা শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম। এরপরে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীজি আসবে, সেদিন 5 লাখের ফিল্ম দেখাবো, চোর মমতাকে আর চোর ভাইপোকে। আমাদের মঞ্চে লোকপ্রিয় সাংসদ শিক্ষাবিদ ডক্টর জয়ন্ত কুমার রায় রয়েছেন, রাজ্যের সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক, ফালাকাটার এমএলএ, রাজবংশী আন্দোলনের নেতা দীপক বর্মন রয়েছেন, আমাদের শ্যামল কুমার রায় রয়েছেন, আমাদের বিদ্যাসাগর মন্ত্রী রয়েছেন, নিত্যানন্দ মুন্সি রয়েছেন, দাদা সুশান্ত পাল রয়েছেন, এমএলএ পুনা ভেংরা রয়েছেন, এমএলএ শিখা চ্যাটার্জি রয়েছেন, মান্যবর এমএলএ সুশীল বর্মন আছেন, বাবুলাল বালা, মিতালি রায়, সুকেন রায় সহ আমাদের
প্রথম দ্বিতীয় তৃতীয় সারিতে থাকা সাধারণ সম্পাদক সহসভাপতি সমস্ত নেতৃবৃন্দকে এবং বিশেষ করে এই মণ্ডলের সভাপতি আমাদের আশাকুর রহমান ভাই সহ সমস্ত মণ্ডল সভাপতিদেরকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমাদের আজকের এই সভার দুটো ইস্যু, একটা হলো 24-এ আবার নরেন্দ্র মোদীজির সরকার আগামী লোকসভা নির্বাচনে বিশ্ব নেতা আমাদের সকলের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজিকে আমরা আরেকবার তৃতীয়বারের জন্য বারে বারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এই রাজ্যের 42টা আসনের মধ্যে অমিত শাহজির নির্দিষ্ট করে দেওয়া 35-এর বেশি আসন থেকে পদ্ম ফুলের প্রার্থীদের জিতিয়ে আমরা নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা আছে প্রমাণ করার জন্যই আজকের এই বিরাট মাপের সমাবেশ। আজকের এই সমাবেশ চোর মুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে মিথ্যাবাদী, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণের রাজা মমতা ব্যানার্জির সরকার আত্মার চোরেদেরকে সমূলে উৎপাদন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হতে এখানে আজকে সমবেত হয়েছি। আমরা আজকের এই সভা থেকে একদিকে যেমন মানুষের কল্যাণে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক কাজ সে কথা তুলে ধরতে চাই, অন্যদিকে কেন্দ্রীয় স্কিম জনকল্যাণে আমাদের কাছে, গরিবের কাছে, সাধারণ মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে এই রাজ্যের রাজনৈতিক সর্বস্ব আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার করতে পারছে না, সেই বিষয়েও আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। নরেন্দ্র মোদীজি তার সরকারে আসার পরে আমাদের দেশে শুধুমাত্র এয়ারপোর্ট বানাননি, একাধিক এইমস বানাননি, একাধিক আইআইটির মতো কারিগরি বিশ্ববিদ্যালয় বানাননি, জাতীয় সড়ক বানাননি, ভারতবর্ষে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন শুধু করেননি তা নয়, তিনি আমাদের জনকল্যাণে মানুষের স্বার্থে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। উজালা 1, উজালা 2, আমাদের দেশে 10 কোটির বেশি মায়েরা তারা গ্যাসের কানেকশন পেয়েছেন, বিনামূল্যে স্টোভ পেয়েছেন, বিনামূল্যে কানেকশন পেয়েছেন, 600 টাকা করে গ্যাস তারা পাচ্ছেন। আপনারা জানেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজনৈতিক সর্বস্ব পিসি ভাইপোর দল তারা পশ্চিমবঙ্গে এবারে যে 75 লক্ষ নতুন উজালার কানেকশন চলছে, এই কানেকশন ডিএমদেরকে দিতে দিচ্ছে না। ভারতবর্ষের সব রাজ্যে কানেকশন হয়েছে, এখনো অব্দি 75 লক্ষের মধ্যে 43 লক্ষ মা, দিদি, বোন কানেকশন পেয়ে গেছেন, কিন্তু আমাদের রাজ্যে বাধা দেওয়া হচ্ছে মায়েদেরকে নতুন কানেকশন নেওয়ার জন্য। অন্যদিকে ইতিমধ্যে এই রাজ্যে এই 10 কোটির মধ্যে 11%-এরও বেশি, 1 কোটিরও বেশি মা, দিদি, বোন উজালা কানেকশন পেয়েছেন। বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই কাজ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা বছরে কৃষকদের জন্য 3 বার 2,000 করে আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে 13 কোটির বেশি কৃষক এই যোজনায় লাভ পাচ্ছেন। পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষক পরিবার পাওয়ার কথা, 40 লক্ষ কৃষক পরিবার পাচ্ছেন, বাকি কৃষক পরিবারকে সুযোগ দিচ্ছে না এই রাজ্যের ভ্রষ্ট সরকার। তারা কেন্দ্রের স্কিম চালু করতে চায় না। আপনি যদি তাকিয়ে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 5 কোটি বাড়ি তৈরি হয়েছে। আজকে প্রশ্ন করুন তো, এই তৃণমূলের লোকেরা এরা একটা
একটা সময় আপনাদের বলতো দিদি তো তোমাদের সব দেয়, তোমরা কেন পদ্ম ফুলে ভোট দাও? বলতো জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে শ্মশানে যাও আর কবরে যাও, সমব্যথী মমতা ব্যানার্জি দেয়। আপনারা বলুন, এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন, আমরা টাকা পাচ্ছি না, 100 দিনের টাকা পাচ্ছি না, আবাস যোজনার টাকা পাচ্ছি না। উল্টে আপনারা প্রশ্ন করুন, যদি সব টাকা দিল্লি থেকে আসে, দেশের প্রধানমন্ত্রী দেয়, তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে, এটা কেন করছিলে? আপনারা প্রশ্ন করুন, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার 4600 কোটি টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য। নরেন্দ্র মোদীজি 2014 থেকে 2023-এর 31 মার্চ পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা বাড়ি পাননি কেন? 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর তৃণমূলের লোকেরা টাকা তুলে নিয়েছে, গোয়াল ঘর দেখিয়ে, 3 তলার পাকা বাড়ি দেখিয়ে তারা টাকা তুলে নিল। আপনি বাড়ি পাননি কেন? গোটা দেশে 1,25,000 টাকার বাড়ি আজকে সর্বত্র নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইজ্জত ঘর, ভারতবর্ষে 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজির সরকার তৈরি করেছে। 12,000 টাকা শৌচালয়বিহীন বাড়িতে বাংলাতে 72 লক্ষ ইউনিটের টাকা দিয়েছেন। কারা কারা ইজ্জত ঘর শৌচালয় পেয়েছেন? হাত তুললে দেখা যাবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি। এরা সর্বস্তরে চুরি করেছে। 100 দিনের কাজ, 1 কোটি ভুয়া জব কার্ড বেরিয়েছে। প্রকৃত হকদার যারা জব কার্ডের, কাগজ গুছিয়ে রাখুন। বিজেপি আজ নয় কাল আপনাদের টাকা দেবে, কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক? হ্যাঁ কি না বলুন? আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্ত, ভুয়া জব কার্ড, টাকা চুরির তদন্ত করা হোক। হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন, বলেছেন 3 সদস্যের কমিটি করে দিলাম। কত চুরি হয়েছে, কত ভুয়া জব কার্ড আছে, কত পুকুর না কেটে টাকা তুলেছ, বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছ, চোর পঞ্চুরা তৃণমূলের লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা, আগে হিসাব হবে। এর জন্য কেন্দ্রের একজন প্রতিনিধি, রাজ্যের একজন প্রতিনিধি আর সিএজি, যারা ভারত সরকারের সাংবিধানিক বডি, যারা পরীক্ষা নিরীক্ষা হিসাব করে, তারা তদন্ত করবে। আমি অত্যন্ত খুশি। 3 মাস লাগুক, 6 মাস লাগুক, জল আর দুধ আলাদা হয়ে যাবে, চোরেরা চিহ্নিত হয়ে যাবে, চোরেরা যাবে জেলে আর হকদাররা টাকা পাবেন। এটাই ভারতীয় জনতা পার্টি চেয়েছিল। আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আপনি বলুন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ বিনা পয়সায় আয়ুষ্মান ভারত। কেন আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য এখানে আপনারা সুযোগ পাচ্ছেন না? দেশে 12 কোটি পরিবার, 60 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন। 5 কোটি মানুষ এই চিকিৎসার সুযোগ পেয়েছেন। এখানে কি বলে? মিথ্যাবাদী চোর মমতা, যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। চোর মমতা বলে স্বাস্থ্য সাথীর কার্ড। এই স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিং হোমে জলপাইগুড়িতে, শিলিগুড়িতে নিয়ে গেলে বেনিফিট পান, হ্যাঁ কি না বলুন তো? পান, হ্যাঁ কি না বলুন? ওই কার্ডে কি কি করা যায় না? ওই কার্ডে সিজার মানে ডেলিভারি অপারেশন করা যায় না। ওই কার্ডে ইন্টারনাল বন্ধ করে দিয়েছে। এই পচা কার্ডটা কোনো এইমস নেয় না, ব্যাঙ্গালোরের দেবী সেটি নেয় না, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয় না, হায়দ্রাবাদের রেড্ডি
হসপিটাল নেয় না, শঙ্কর নেত্রালয় নেয় না, সিএমসি ভেলোর নেয় না, গৌহাটি এইমস নেয় না, কেউ নেয় না এই পচা কার্ডটা। এই পচা কার্ডে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সামনে ভোট আসছে, হাওয়া বড় খারাপ, তৃণমূলকে দেখলেই লোক চোর 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 বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে। কিন্তু কি করা হবে? 48 ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনি সিঁড়িতে পড়ে গেছেন, আপনি যে কোনো কারণেই দুর্ঘটনা হয়েছে বাড়িতে, তাতেও আপনাকে থানায় ডায়েরি করে 48 ঘন্টার মধ্যে আসতে হবে, নইলে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শুধু আয়ুষ্মান ভারত নয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা কৃষকরা পান না। মেখলিগঞ্জ এবং জলপাইগুড়ি সদর ব্লক সহ এই এলাকা, বেরুবাড়ি থেকে শুরু করে হলদিবাড়ি, আপনারা মূলত কৃষি জমি চাষের উপর নির্ভর করেন। খরা, বন্যা, ঝড় ইত্যাদি তো আছেই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা, শস্য বীমা যোজনায় আমরা কেউ সুযোগ পাচ্ছি না। নতুন খরচ করে 5 কেজি চাল আর গম দিচ্ছেন। এখানে আপনি গম পাবেন না, এখানে আটা দেয়। ভালো গমগুলো এফসিআই গোডাউন থেকে দেওয়া হয়, ভালো চাল মিলের চাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য দেয়। কিন্তু এই যে মমতার একজন ভাই আছে, নাম তার বালু, সঙ্গে বাকিবুর রহমান,